আমাদের সেই গ্রাম বাংলা, অত্যন্ত সুন্দর আভিজাত্যপূর্ণ জিনিসপত্র, জায়গা, বাড়ি, সৌন্দর্য, গাছ, সবুজ, যা আমরা শহরের মানুষরা বহুদিন আগে হারিয়ে ফেলেছি। এই মাটির বাড়ির সেই অত্যন্ত সুন্দর দেওয়ালগুলো, সাজানো বেতের চাল, আমরা কবে যেন হারিয়ে ফেলে চলে এসেছি। আজ আমরা সেই জায়গাতেই ফিরে যেতে পারলে যেন নিঃশ্বাস ফিরে পাই। সুন্দর হাওয়ার এই স্নিগ্ধ গন্ধে যেন মনটা একদম হারিয়ে যায়। চলুন দেখি আমাদের হিলির এপিসোড। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সব খুব 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 ভালো আছো। সো আজকের ব্লগটা উইল বি ডে 2, সেকেন্ড এপিসোড অফ আওয়ার হিলি ট্রিপ। আশা করি তোমরা জানো আমরা কোথায় এসেছি। দ্যাট ইজ তোমাদের দিদিভাইয়ের মামার বাড়িতে এসেছি, উইচ ইজ ইন নর্থ বেঙ্গল। হিলি বলে একটা জায়গা, যেটা দক্ষিণ দিনাজপুরের আন্ডারে আসে। অ্যান্ড সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হিলির হাফ ইজ ইন ইন্ডিয়া অ্যান্ড দি আদার হাফ ইজ ইন বাংলাদেশ। মানে আমরা যেই বাড়িটাতে আছি সেখান থেকে ম্যাক্সিমাম হয়তো 300 মিটারের মধ্যে উই হ্যাভ দ্য ইন্ডো বাংলাদেশ বর্ডার। তো সকাল সকাল অ্যাকচুয়ালি হাঁপাচ্ছি, ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে নিয়েছি। গাড়িটার যা বিভৎস নোংরা অবস্থা। দাদু, তুমি কি মর্নিং ওয়াক করছো এখানে? হাঁটতে যাও রাস্তায়? এইখানেই যাও, ঘোরাফেরা হয়ে যায়। তো গাড়িটার যা অবস্থা, মানে লিটারালি ধুলোর কাদার চড়া পড়ে গেছে। জাস্ট বিকজ কালকে আমরা যখন আসছিলাম বৃষ্টি ঝিরিঝিরি পড়ছিল, বাট তার আগে আমাদের ঢোকার আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট কী হয়েছে, রাস্তাঘাট কাদায় কাদা হয়ে গেছে। এবার যখন আমরা আসছি গাড়িটা পুরো কাদা হয়ে গেছে। বৃষ্টি যদি পড়তো গাড়িটা কিন্তু ধুয়ে দেবে, গাড়িটা সেরামিক করা আছে। কী অবস্থা! এবার এখানে আমাকে প্রেশার ওয়াশিং ঢুঁড়ে বলছি, খুঁজে আমাকে এটাকে ধোয়াতেই হবে, না হলে এটা পুরো গাড়ি গায়ে বসে যাবে। কিছু হবে না, বাট এর মধ্যে কাপড় লাগালে প্রবলেম হবে যদি আমি প্রেশার ওয়াশ না করে বালতি দিয়ে নিজে ধুতে যাই। কি অবস্থা দেখো, পুরো কালো, অল ব্ল্যাক। খেলার, হ্যাঁ এটা কি গেম খেলার ফোন? হি 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 হ্যাঁ, এই দেখো পিউ উঠে পড়েছে। পিউ গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, বলো গুড মর্নিং। তুমি বলো আজকের প্ল্যান কি? আজকে আপাতত প্ল্যান হলো, ইচ্ছা আছে পুকুরটা আর জমিটা দেখতে যাওয়ার। তো তাই জন্য অলরেডি সবার স্নান হয়ে গেছে, আমাদেরই হয়নি। আমরা করে সবাই মিলে আমরা পুকুরে যাব। ব্রেকফাস্টে কি আছে? এই শেফ আজকের আমাদের ঘন্টু শেফ। বানানা খাওয়া ইজ ভেরি গুড ফর হেলথ, জানো তো? পেটটা এনিওয়ে, ইয়ার কিজ অ্যাপার্ট। কি হচ্ছে এটা? বাটার টোস্ট, বানানা এন্ড আন্ডা নেই তো? আরে আর আমি না বললাম, ওটা এত কিছু খাবার আছে। বলছিলাম জান্নার জায়গাটা কি সুন্দর, দালানটা। এখানে বাবা মা রেডি, একটু হাঁটাহাঁটি করব। আসলে এইখান থেকে সামনেই বর্ডারটা, হাঁটতে হাঁটতে দেখি কতটা কি হয়। যাই, সকাল সকাল হাঁটতে কি সুন্দর লাগে, স্পেশালি এরকম গ্রাম্য পরিবেশটা। এত শান্ত, এত ভালো, একটা অদ্ভুত সুদিং এনভায়রনমেন্ট জায়গাটা। ছাগলেই ছাগল, ভর্তি ছাগল। আর এই জায়গাটার অ্যাকচুয়াল ভাইব দিচ্ছে হচ্ছে এইটা। এটা হচ্ছে দেখো, এখানে যত বাড়ি আছে সব ডেভেলপ হয়ে গেছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। অ্যান্ড মাটির বাড়ি, আলাদাই ভাইব দিচ্ছে জায়গাটা। কালো পরে বেরিয়েছি, ভাবলাম ঠান্ডা আছে, হেভি গরম লাগছে, লিটারালি গরম, রোদে পুরো গরম হয়ে যাচ্ছি। যাই একটু মোড়ে মাথা অব্দি হাঁটি, বাপা চুলকাচ্ছে কেন। মোড়ে মাথা অব্দি হেঁটে হেঁটে দেখি কি আছে। বাকিরা সব চান টান করে রেডি হলি, তারপর আমরা যাবো দাদুর পুকুরে। মাম্মে চলো চলো আগে আবার। একা একা হেঁটে তো বেড়াচ্ছিলাম, পেয়ে গেছি শালাবাবুকে। এইবার যাবো আমরা মোড়ের মাথা। এইটাই এইখান থেকে আমরা বাসে উঠেছিলাম না, মানে ওই গলির মুখটা থেকে। হ্যাঁ, এটা হিলির, বেসিক্যালি হিলির গভর্নমেন্ট হসপিটালের পুরোনোটা, এস্টাবলিশ ইন 1941। আর নতুনটা কবে তৈরি হয়েছে? এখন তো শিফট করে গেছে। নতুনটা ঠিক আমি বলতে পারবো না, তাও বছর 5।
না আরো বেশি হবে। হসপিটাল, হ্যাঁ এটাই ছিল, এটাই পুরনো হসপিটাল ছিল। কত ছোট এখানটা এসেছি, দেখো না একটু গাছ হলো কত ঠান্ডা হয়ে গেল পুরো। এখানে এসেছি, ওরা একটা বাড়ি পারচেস করেছে পিসি দিদার, না ওদের পিসি দিদারই বাড়িটা ওরা এখন নিয়েছে, তো সেটাই দেখতে এসেছি। মামা অলরেডি চলে গেছে দাদুকে নিয়ে, ওই আগে বাইক রাখা আছে ওই যে। এসে গেছি। গেট কোনটা? এটাই? ও ডান দিকে না বাদিকে? ও ডান দিকে, বিয়ে বাড়ি। ও আচ্ছা, এদের বাড়িতে বিয়ে ছিল, এই যে এদের বাড়িতে বিয়ে ছিল কালকে। আর এটা পিসি দিদার বাড়ি। অসাধারণ প্লটটা, এইটা বাড়িটা, এটা তার মেন গেট, অ্যান্ড পুরো স্কোয়ার প্লট ইনক্লুডিং এইটা অলসো, সবটা মিলিয়ে ওই বাউন্ডারি ওয়াল কোণে দেখা যাচ্ছে। লাভলি। গাই নুন্না আছে, ও বাবা, সব গাড়িতে উঠবে বলে কি এক্সাইটমেন্ট। এ গুতি ঢুকে যাচ্ছে, ও গুতি ঢুকে যাচ্ছে, কে আগে বসবে, যে আগে বসবে সব থেকে বেশি জায়গা ছেড়ে নেবে। কোল স্টার্ট করলাম কারণ কালকের পরে একবারও স্টার্ট হয়নি গাড়িটা। 471 চলে যাচ্ছে, তো 471ই রয়েছে। যেহেতু এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কোল স্টার্ট করে রাখাটা ভালো। গাড়িটা আমি এদিকে এসে ঘোরালাম, মানে গলির মুখে ওই ওরা দাঁড়িয়ে আছে ওইখানটা, আমি গাড়িটা গলির মুখ থেকে ঘোরাতে এলাম, বিকজ ঘোরানোর জায়গাটা একটু ডিফিকাল্ট আছে ওখানে। আর যেই দিক দিয়ে গাড়িটা বেরোলো বাড়ি থেকে, উল্টো দিকে বেরোনোটা সম্ভব ছিল না, মানে লেফটে আমাকে বেরোতে হলো, কারণ গাড়িটা লেফট করে ঢুকিয়েছিলাম। রাইটে বেরোনোর কোনো জায়গা নাই, ওপেন ট্রেন আছে, তো ফট করে চাকা পড়ে গেলে কেস হয়ে যাবে। সব বেরিয়ে দাঁড়িয়ে আছে, দেখো এক্সাইটমেন্টের লেভেল দেখো। যা ওঠ ওঠ, গাড়ি ফুল লোড হতে চলেছে। ডিকিতে এরা বসবে, সাবাস। ডিকিতে বসে সবাই মিলে কি সুন্দর লাগছে, পিকনিক যাচ্ছি। গাড়ি ফুল লোড, পেছনে ভর্তি হয়ে গেছে। হে এলো, চলো দাদু, আসছি ঘুরে আসছি। আরো একজন জুটে গেছে, পাপা জুটে গেছে। এবার আমরা যাচ্ছি আলটিমেটলি লুচকি স্কুলের দিক দিয়ে, যেটা ওর সব থেকে বেশি নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। আমি গাড়ি ঘুরিয়ে নিয়েছিলাম বলে কি রাগ, যেতাম আমি। কতজন বসেছি বলো তোমরা? 10 ফার্স্ট টাইম 10 জন। আমরা বাইরে গেছি স্কুলের কাছে, লুচকি স্কুল পেরিয়ে গেল, যেটা দেখানোর জন্য এত এক্সাইটেড ছিল। এবার আমরা যাচ্ছি তোদের পুকুরের দিকে। এটা কি হাইওয়েটার ওপরে? ওই দিকেই তো। সামনে থামতে বলিস। এই ব্রিজটা পার করে এই কালী মন্দিরটা না, কারণ এইটাতে মনে পড়ছে যেবার আমরা এসেছিলাম সেখানে এখানটা দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে এসে। ছাওয়াটায় দাঁড় করাবো, গাড়িটা ঠান্ডা থাকবে, নাহলে যা রোদ আগুন হয়ে যাবে এক্ষুনি। দাঁড়া এক সেকেন্ড। আগের বারেও এসেছিলাম, জায়গাটা দেখে মনে পড়লো কি অসাধারণ সুন্দর। ওই ডালটা কি সুন্দর, এখান থেকে ঢেউয়ের মতো হয়ে চলে গেছে। মা কালী। লুচকি মেন হাইওয়ে থেকে মোটামুটি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার আসার পরে এই একটা ছোট্ট মোড় এসছে, এখান থেকে আমরা ডান দিক যাবো। এটাই কি জগদীশপুর? ঢুকে গেছি জগদীশপুর? না এখন ঢুকিনি তো। সব ডান্স হয়ে যাচ্ছে। ফাইনালি এসে গেছি পুকুরে আফটার কত 4 বছর পর এলাম, না 3 বছর পর এলাম, 3 বছর পর এলাম। এদিকে নামাতে হবে আগে, কাদা আছে, দরজা খুলেই স্লিপ করে হুড়ুট করে পড়ে যাও না, তাহলেই হবে। এ ভাই চাকা সেটে গেছে। সো চলে এসেছি। হ্যালো ম্যাডাম, ব্লগার ম্যাডাম, এই হচ্ছে অর্ণবদের প্রপার্টি। এই যে জমির কি সাইজ, এই জমি বলছি সরি, পুকুরে কি সাইজ। এরকম আমাদের একটা পুকুর হলে ভালো হতো। হ্যাঁ মালিক যাচ্ছে, ফিউচার মালিক। এই মালিক চান করতে যাচ্ছে ব্যাগের মধ্যে, এই ছোট মালিক, ছোট মালকিন।
গাড়িটা এখানে রেখে দিলাম, এবার যাবো হচ্ছে ধান জমিতে। ধান জমি এখান থেকে 1 কিলোমিটারও নয়, খুব একটুখানি আর কি। এখান দিয়ে আমি আগেবারে যখন এসেছিলাম তখন যথেষ্ট ভালো ওয়েদার ছিল, এখন তো রোদের মধ্যে কিছু বুঝতে। বাট ধান খেতে রোদ ছাড়া যদি মেঘলা আকাশে যাওয়া যায় না, মনসুনে আকাশের মেঘ বাবা ঠিক হচ্ছে। গরু আচ্ছা ছাগল কি গো বাচ্চা নেওয়া প্র্যাকটিস করছো? এরা কি জিজ্ঞেস করছে? জনগণের কি দাবি? মামা হবো। এই হলো দাবি। চলো পুকুর থেকে আমরা চলে যাচ্ছি ইয়ের দিকে, জমির দিকে। এবার চাই এই ল্যান্ডস্কেপটা ভালো লাগে, এদিকে ঘোরাও। এই ল্যান্ডস্কেপটা অ্যাকচুয়ালি এই জমিতে যাচ্ছি যে এই ল্যান্ডস্কেপটা ভালো লাগে হচ্ছে মনসুনে। উপরে কালো তুলোর মতো মেঘ থাকবে, নিচ দিয়ে পাতলা রাস্তা, হাওয়া দেবে, এখান দিয়ে পাতাগুলো উঠবে। ও বলছিস না না এই দেখো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম এটাই যে এই জমিটা যেখান থেকে স্টার্ট হয় না, একটা জায়গায় এসে শেষ হয়ে যায়, সবকিছু বাড়ি ফাড়ি শেষ হয়ে যায়। অ্যান্ড ওয়াইড ওপেন ল্যান্ডস্কেপ, এইটা যা লাগবে দেখতে। সামনেটা একটু জুম করা হালকা, ওই জায়গাটা রাস্তাটা ওইখান থেকে পুরো জমি। আর এটা যদি মনসুনে আসা হয় সত্যি একটা আলাদাই ফিল। আর এইগুলো ওই যে খামার বাড়ি টাইপের স্ট্যাক করা হয় এখানে ধান। এই যে এই সেই দৃশ্য যেটা অসাধারণ একটা, চারিদিকে বিঘার পর বিঘা। কত হাঁস লাইন দিয়ে বাড়ি ফিরছে, সব বাড়ি ফিরছে। আর একজন বসে বসে রোদ পোয়াচ্ছেন। হ্যালো, কি অসাধারণ, জাস্ট ভাবা যায় না এই জিনিস। আমাদের মানে আমরা দেখতে পেলে মুগ্ধ হয়ে যাই। মনসুনে আমি একবার আসবো, আমি এই আকাশটাকে কালো দেখবোই দেখবো। সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ডিরেক্টর ম্যাডাম, ফটোগ্রাফার, মডেল। আর মডেল ও আবার লুচকি কি করতে যাচ্ছিস? হয়ে গেছে তোর ফটোগ্রাফার তো পড়ে যাবে এবারে নালাতে। এই মডেল পড়ে যাচ্ছিল, চলে এসছে আবার নিয়ে চড়াই নিচ্ছি। নামলো আর ফটো সব তোলা হয়ে গেছে। এবার আমরা আমিও তাই ভেবেছি। পটি করে রেখেছো কেন রাস্তায়? হাম্বা করছে। পুকুরটা দেখার পরে, ক্ষেত্রে দেখার পরেই এনারা কি দেখাশোনা করেন, তো ওনাদের বাড়িটা ঢুকছি। কি অসাধারণ, মানে জাস্ট সিনেমাতে যখন দেখা না মাটির বাড়ি, এখানে মোটামুটি আমাকে নিচু হয়ে ঢুকতে হবে, নাহলে দিন ফাইনালি এখানে ঘোরাধরা কমপ্লিট হয়ে গেছে। এন্ড যাচ্ছি আবার গাড়িতে বসতে। গাড়ি খোলা আছে তো, ওই ডিকিতে আবার লোডিং হবে, মানুষ লোডিং হবে, মানুষ। গাড়ি লোডিং কমপ্লিট, লাগেজ লোড করে দিয়েছি পিছনে, প্রচুর লাগেজ আছে পিছনে, 100 কেজির লাগেজ লোড করে এবার বেরোবো এখান থেকে স্ট্রেট। কি সুন্দর হাঁসগুলো চড়ে যাচ্ছে, কি সুন্দর নেচার। সত্যি ভাই, এই কাকা ওভারটেক মারলো, আমি তো ভাবলাম। এখান থেকে যাবো আমরা লেফট, সেখান থেকে গিয়ে উঠে যাবো 3 কিলোমিটার পরে, আর ডাউন 3 কিলোমিটার পরে হাইওয়ের উপরে। সব সজনে ফুল তুলবো বলে নামছে। আমি এসি চালিয়ে রাখলাম, পেছনে ওরা আছে তো, যে নামবে নামো। সর্ষে ফুল তুলবে রে, অলরেডি অর্ণব চলে গেছে, এলাকার মালিক।
ওই দেখো অবস্থা এদের, দেখে মা সামনে আবার পিছলে যেও না নিচুতে। ভালো পার্কিংটাও পেয়ে গেছি, ভালো কপাল যে পার্কিংটা পেয়েছি, নাহলে হতো না। ওই জন্যই নামাই না মাঝখানে। যদিও অনেকটা লেটই হয়ে গেছে, এখন কটা বাজে 2:52 PM। বাড়ি থেকে ফোন আসছে লাঞ্চের জন্য, বাট আমরা স্টিল গেছিলাম অর্ণবের কলেজটা দেখতে, যেটা এখান থেকে ম্যাক্সিমাম বোধ হয় 2 কিলোমিটার ছিল আগে। তার মধ্যেই ঝামেলা লেগে গেল আর কি, খিদে টিদে পেয়ে গেছে তো আসলে সবার, তো সেই সূত্রে একটু হাওয়া গরম হয়ে গেছে। তো চট করে চলো বাড়ি ঢুকে যাই, খেতে বসে দেখাচ্ছি কি আজকের মেনু আছে দুপুরবেলা। টাটা সমুদ্রে আসছিলাম, নামছিলাম, তখন এরা আর ওরা দুই ভাই রাস্তা, গাড়িটা বাইরেই রাখলাম বিকজ বেশ সুন্দর জায়গা আছে, প্লাস আমরা খেয়ে দিয়ে নিয়ে গাড়িটাকে ওয়াশ করাতে পারবো। গাড়িটা বহুত নোংরা হয়েছে, আর ওয়াশ না করলে হচ্ছে না। অর্ণব গেটটা লাগা, আমি কিন্তু সবাইকে দেখিয়ে দেবো তুই খাচ্ছিস না। এই খাবি চ, ফোন রাখ চ। তো লাঞ্চ টাইম তো হয়ে গেছে, এবার লাঞ্চ দেবে, দেখি কি আছে। এক্সাইটেড। উরি বাবা, আলু ভাজা কর্ন দিয়ে, এটা কি তরকারি? লাউ, লাউ ঘি ভাত, এরকম গোটা গোটা রসুন দিয়ে মাটনের ভাইবই আলাদা। চাম্পারান হেভি। ভরপেট খেয়ে দে মাংস ভাত, এবার যাচ্ছি গাড়িকে ধোয়াতে। গাড়িটা যা নোংরা হয়েছে। এসি চালাবো? হ্যাঁ চলো, গরম লেগেছে। সিনটা এমন কি, এখানে একটা ছিল, মানে হিলির মুখটা একটা ছিল ওয়াশিং এর, ওটা আপাতত এখন বন্ধ আছে। এখন যাবো সেই তিনমণি, যেখান থেকে এলাম। তিনমণি গিয়ে দেখি যদি খোলা থাকে তো ওয়েল এন্ড গুড, ওখানে হয়ে যায় তো দেখা যাক। এই দেখো ছোট্ট একটা কার ওয়াশ এখানে, বাট সুন্দর ভ্যাকিউম রাখা আছে, ফোম ওয়াশ করে এরা আবার এখানে। অনলি অ্যাট জানো কত? ভাবতে পারবে না কত, জাস্ট 200 টাকায় করে দেবে ওয়াশ, জাস্ট 200 টাকা। আমি তো শুনে বলে দুবার, বাবা তো বলে দুবার ধুয়ে। টাকা বাঁচালো আমাকে, স্টার্ট করে দিয়েছে। আমি এটাই ভাবছিলাম যদি ফোম ওয়াশ হয় তাহলেই ভালো, না তো এর উপরে ডাইরেক্ট কাপড় দিয়ে যদি শ্যাম্পু মারে তো হয়ে গেল, পুরো দাগে দাগ হয়ে যাবে। দ্য বেস্ট পার্ট অফ দ্য কার ওয়াশ ইজ এই ফোম ওয়াশ। আমি তো ভাবতেই পারিনি এখানে ফোম হয়ে যাবে, কারণ যা কন্ডিশন ছিল, ফোম না হয় যদি হাত দিয়ে শ্যাম্পু মারে তো স্ক্র্যাচেস তো আসবেই আছে ফর শিওর। বাট এটা যেটা পেয়ে গেছি, নাও আই এম ভেরি স্যাটিসফাইড। এবারে 2 দিন পর গাড়িটাকে এরকম পরিষ্কার দেখতে এত ভালো লাগে। আর কাকা এত যত্ন করে করেছে, দুবার শ্যাম্পু দিয়েছে, সুন্দর করে কাজ করেছে, আমার এত পছন্দ হয়েছে। তো যদি কেউ বাই চান্স হিলির দিকে আসো, এটাকে কন্ট্যাক্ট করো এনাকে। এই রাস্তাটা হচ্ছে বালুরঘাট থেকে হিলি যেটা ঢুকছে, ইলেকট্রিক অফিস কোথায় আছে, এইখানে কোথাও একটা ইলেকট্রিক অফিস আছে, জাস্ট তার অপোজিটেই হচ্ছে কাকার ওয়াশিং সেন্টার। এটা হচ্ছে দূর থেকে এরকম দেখতে লাগে, মাঠের পাশে। এটার নাম হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে অঙ্কিতা অটোমোবাইল সেন্টার। কেউ যদি আসতে চাও আসতে পারো, খুব ভালো কাজ করে কাকা। আমরা বেরোলাম, ওই একটা নেক্সনকে কাকা ফেরত পাঠিয়ে দিল, ফেরত পারলো না, বললো হ্যাঁ ব্যাকে ঢোকাতে, আর এই গাড়িটা ঢুকে গেল। এদিকে টাইম নেই, কাকা বলছে 5টার মধ্যে না করতে পারলে অন্ধকার হয়ে যাবে, আমি আর করতে পারবো না। অলরেডি 5:23 হয়ে গেছে, অন্ধকার হয়ে গেলে কাকা আর ধুইতে পারবে না, লাইট নেই। এই গাড়িটাও কি ঘুরিয়ে যাচ্ছিল, তখন ঘুরে গেল। এই রাস্তাটা এত অসাধারণ, দু সাইড দিয়ে গাছগুলো এরকম ছিল। এটা দেখে বাবা ওই শিমলিপালের রাস্তাটার কথা মনে পড়ে গেল, মনে হয় যেখানে চেকপোস্টটা আছে, দুপাশ দিয়ে গাছগুলো ঝুলে পড়েছে, দারুণ লাগে। এই সিনিক বিউটিগুলো আমাদের ওখানে কোথাও কাছাকাছি পাওয়া যায় না, ওই জন্য জাস্ট একটু রিফ্রেশমেন্টের জন্য আমাদের এগুলো লাগে। আবার যারা এখানে থাকে, স্যার আপনাদের মনে হয় একটু বিল্ডিং টিল্ডিং দেখলে ভালো হয়, একটু জনবসতি দেখলে ভালো হয়, আর আমাদের মনে হয় যত ঠান্ডা জায়গায় যাবো, শান্ত, একটু কানে বিশ্রাম। এত সারাদিন ফোন শুনি, লোকে সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো ফোন মারে, আমাদের পাগল হয়ে যায়। যাদের বেসিক্যালি হিলি আসার দরকার, আগেই অ্যাপ্রোচ রোড যেটা ছিল সেটা সিঙ্গেল লেন ছিল, এইরকম জাস্ট। এখন এটা 4 লেন হয়ে গেছে, অ্যান্ড ভাবা যায় দিস ইজ দ্য লাস্ট সিটি বা লাস্ট টাউন বা লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া বলা যেতে পারে বিফোর বাংলাদেশ। এইদিকে মানে জাস্ট ভাবাই যায় না। এখানে আমি ঢুকছিলাম যখন আমরা ঘুরে আসছিলাম, বাদিকে একটা এটিএম আছে, লেখা আছে ইন্ডিয়া ATM 1, মানে এটা ফার্স্ট এটিএম এখানে ঢোকার পরে। আলাদাই এক্সপিরিয়েন্স একটা। হ্যাঁ,
এই যে দেখো এইটা হচ্ছে দ্য লাস্ট পয়েন্ট অফিসিয়ালি। এরপরে ট্রাকের লাইন, এই ডান দিকে কি বর্ডার, ডান দিকে এটা দক্ষিণ পাড়া যেটা কালকে যাবো বললাম। চলো সোজা চলো, সোজা চলো, স্যার ঢুকতে পারবো এখন? ঢুকে যেতে পারবা। ডান দিকে কি গেট দেখা যাবে এখন? ডান দিকে এখন হ্যাঁ গেলে দেখা যাবে। ঘুরে আসা যাবে। অফিসিয়ালি আমরা এখন বর্ডারের দিকেই চলছি আর কি। তো ওই জায়গাটা ঢোকার পরে বাঁহাতে বর্ডার চলে যাচ্ছে। এই বর্ডার ডান দিকে, আমরা চলে যাচ্ছি সোজা, বেশি দেখাতে পারবো না। এ মারা আছে না, হ্যাঁ লেভেল ক্রসিং মারা আছে, ওটাই গেট। হ্যাঁ এই তো দেখো ওই যে এই যে গ্রিন ব্রেড। ওখানটা দাঁড়িয়ে খুব বেশি ভিডিও করলাম না, ট্রেনের ভিডিওটাই খালি করলাম। স্টেশনে আছে না, আছে কি দরকার, সন্ধ্যে হয়ে গেলে একটু ওরা হাইয়ারাটি হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। মশা গাড়ির মধ্যে কোথা তুই, বহুত মশা আছে এখানে। সো যাই বাড়ির দিকে। ওদের সামনে পথে যেতেই তো। হ্যাঁ সন্ধ্যেবেলা না রিস্ক নিতে পারবে না। ঢুকিয়ে দিলাম এখানে ফাইনালি, পার্কিং ডান। পার্কিং এর জায়গাটা বেশ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। বাড়ির মধ্যে একদম কম্পাউন্ডের মধ্যে। অ্যাকচুয়ালি এই গাড়িটাকে একটু কাটিয়ে আরেকটু পরিশ্রম করলে পুরো ওই শেষ মাথা অব্দি চলে যেত, মানে ওই শেষ মাথা অব্দি চলে যেত। বাট ঠিক আছে, অত পরিশ্রম করে লাভ নাই। হায় চলো এবার গিয়ে জামাকাপড়টা ছাড়ি, কারণ আমরা এসে জামাকাপড় ছাড়িনি, ওরা আগে এসে জামাকাপড় ছেড়ে নিয়েছিল। যেহেতু ওটা খেয়েছি একদম হবে না, হবে না, হবে না, কাঁচি কলা না, ও দাম দেয় না। ওরে বাবা রে, কি আনন্দ, কি আদর খাচ্ছে। ফাটিয়ে লুডো বলছি, লুডো খেলা হলো। অনেক বছর পর লুডো খেললাম অ্যাকচুয়ালি। লাস্ট কবে খেলেছি নিজেই ভুলে গেছি, ছোটবেলায় খেলেছি, বড় বুড়ো হয়ে তো খেলেই একদম ডেফিনেটলি। তো ফাটিয়ে লুডো খেলা হলো, এত মজা লাগলো এত বছর পরে। দেখা যাক, এত আদর খেয়েই যাচ্ছে, দোল খেয়েই যাচ্ছে। পালিয়ে যাচ্ছে বাবা। দাদুর পিছনে এরা কি লাগে, কি বিরক্ত করে লোকটাকে। বেচারা লোকটা শাল ফেলে দিয়ে চলে গেল এখানে। টাইম, ডিনার টাইম, ডিং ডিং ডিনার টাইম। ভাই দাদুর খাওয়া হয়ে গেল, সাবাস দাদু, দাদু তো গুড বয়। তুমি খাচ্ছো, পিউ খাচ্ছে এখানে। মেনু কি জানো তো, নুডলস, হোমমেড নুডলস।